উলামায়ে কেরাম সারা রাত আল্লাহর কালাম দিয়ে রাসূলের সুন্নাতের হাদিস দিয়ে বয়ান করবেন। ও মুমিন, আপনি যদি বয়ানগুলি কোরআনের কথাগুলি আপনি আমল না করেন, গ্রহণ না করেন, সারা রাত বয়ান চললো, আপনি যদি আমল না করেন, ও মুসলমান ইমানদার, তাতে বক্তার কিছু আসে যাবে? জোরে বলেন। ব্যাপারটা কার? জোরে বলেন। আপনার নিজের, ঠিক কিনা? জোরে বলেন। আপনি নিজে আমল করবেন। ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। ও গোলাম, ইচ্ছে করলে বান্দা তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, আবার ইচ্ছে হইলে বান্দা তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারো, ঠিক কিনা? জোরে বলেন। কার এখতিয়ার? জোরে বলেন। আপনাদের এখতিয়ার। কার এখতিয়ার? আমার এখতিয়ার। আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব। হে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুমিন, দুইটা রাস্তা আমি আল্লাহ দিয়ে দিলাম, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। হে গোলাম, এই জান্নাতের রাস্তায় তুমি চললে, হে বান্দা, এই রাস্তাটা বড় কঠিন। বান্দা, যখন তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যখন চলা শুরু করে দিবা, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দেখবা, শয়তান অন্তরের ভিতরে ঢুকিয়া বন্ধু বান্ধবের ভিতরে ঢুকতে পারে। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলবে, হে যুবক ভাই, তোমার এই বয়সে তুমি আমাদের সঙ্গে মদের আসরে থাকবা, টাসের আসরে থাকবা, গুনার আসরের ভিতরে থাকবা, তুমি এত সকালই এই যুবক বয়সে তোমার নামাজের কি দরকার আছে রে যুবক? হে যুবক, তোমার নামাজের দরকার নাই, এখন আমরা একটু গুনার কাজ করে নেই, যৌবন বয়সে একটু গুনাহ করে নেই, আমোদ প্রমোদ করে নেই, তারপরে যখন বৃদ্ধ হব, বয়স যখন হয়ে যাবে, তারপরে মাওলার ইবাদত এমন ভাবে শুরু করব, আর মসজিদ থেকে বাহির হব না। জোরে বলেন। বলে কি বলে না? আছে কি নাই? জোরে বলেন। জোরে বলেন, আছে কি নাই? হে মুমিন, এই জন্য মনে করতে হবে যে আমার নেকের কাজের ভিতরে বাধা দিবে, হতে পারে আমার ভাই, হতে পারে আমার বন্ধু, হতে পারে সমাজের ভিতরে সহপাঠী কোনো ভাই। ও মুসলমান, মনে করতে হবে অবশ্যই অবশ্যই ইবলিস শয়তান ওর ভিতরে কাজ করে আমাকে ধোঁকা দিতেছে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য জিহাদ করতে হবে, সর্বসময়ের জন্য জিহাদ করতে হবে, নিজের সঙ্গে নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হবে। বন্ধু বলবে, বন্ধু নামাজের দরকার নাই, বন্ধুকে বলতে হবে, বন্ধু না না, নামাজ আমার পড়া লাগবে, আমার মালিকের হুকুম নামাজ ফরজ, ঠিক কিনা? জোরে বলেন। হে বন্ধু, তুমি আসো, নামাজে আসো। হে আল্লাহর গোলাম, আল্লাহ বলেছে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ দুইটা দলের ভিতরে বিভক্ত করব। ও মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 63 বছর জিন্দেগির ভিতরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল 23 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে মায়ার নবী এখনো মদিনায় শুয়ে আছেন, উম্মতি উম্মতি বলে কাঁদে, ঠিক কিনা? জোরে বলেন। হে আল্লাহর গোলাম, নবীর উম্মত, আজকে নবীর উম্মত হওয়ার পরে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলি আমরা গ্রহণ করি না, আল্লাহ রাসূলকে আমরা সেই সুন্নতের ইত্তেবা করি না, আর আজকে আমরা রাসূলের সুন্নাতগুলি ভুলে গিয়ে, আদর্শগুলি ভুলে গিয়ে আজকে আমরা মানুষ থেকে আমরা আদর্শগুলি গ্রহণ করি, অন্য দলের নেতা থেকে আদর্শগুলি গ্রহণ করি, ইহুদ নাসারাদের আদর্শ থেকে আমরা আদর্শ গ্রহণ করি না না। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে গোলাম,
তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুকরণ করলে গোলাম আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? শুধু নামাজের ভিতরে রাসূলের অনুসরণ, বাইরে লাগবে না? লাগবে কি না জোরে বলেন। সমস্ত সেক্টরে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে রাসূলের আদর্শ নাই। আজকে রাসূলের অনুসরণ অনুকরণ ভুলে যাওয়ার কারণে আজকের আমরা মুসলমান অপদস্থ, নির্যাতিত, অপমানিত হইতেছি রে গোলাম। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, ভুলে গেলে চলবে না, আমি একজন রাসূলের একজন খাঁটি সৈনিক উম্মত। ঠিক কিনা জোরে বলেন। আমি রাসূলের উম্মত দাবি করি। হে মুমিন, 3.5 বডির ভিতরে রাসূলের সুন্নাত পাওয়া যায় না। আমার লিবাসের ভিতরে রাসূলের সুন্নাত নাই। আমার শরীরের ভিতরে, আমার মুখের ভিতরে রাসূলের সুন্নাত খুঁজিয়া পাওয়া যায় না। অথচ রাসূলের সুন্নাত দাবি করে বসে আছি। আমার চুল কাটার ভিতরে রাসূলের সুন্নাত নাই। আমার লিবাস পোশাকের ভিতরে রাসূলের সুন্নাত নাই। আমার কথার ভিতরে রাসূলের আদর্শ নাই। অথচ আমি মুসলমানের সন্তান, আমি দাবি করি। আর এই জবান থেকে আমি অহেতুক কথাগুলি জমিনে বলতেছি, যেই কথাটা বলার প্রয়োজন হয় না সেই কথাটা বলতেছি। অথচ আমি মুসলমান, কিন্তু মুসলমানের জবানকে আল্লাহ হেফাজত করার জন্য বলেছেন, হে মুমিন, জবানকে তুমি হেফাজত করো। সাবধান, সাবধান, জবান দিয়ে তুমি এমন কোনো কথা বলিও না যেই কথা দ্বারা তোমার গুনাহ হবে। হে মুমিন, তুমি নিজেকে নিজে দাবি করো আমি একজন খাঁটি আল্লাহওয়ালা মুসলমান। ঠিক কিনা বলেন। কিন্তু আজকে আমরা কথা বলি, মিথ্যা কথা বলি, মুরব্বীদের সম্মান দেই না, অনেক ফাহিশা কথা বলি। অথচ মুসলমানের সন্তান ভুলে গেছি আল্লাহ রাসূলের আদর্শ উম্মতদেরকে শিখাইয়া যায় নাই। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সঙ্গে তার সফর সঙ্গী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমনি ভাবে রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূলের সামনে এক ইহুদি এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এমনি ভাবে অকট্য ভাষায় গালি গাওয়া শুরু করে দিল। অকট্য ভাষায় গালি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? হে ইহুদি ভাই, তুমি আমাকে কেন অকট্য ভাষায় গালি গাওয়াজ করতেছো? আমি কি অন্যায় করলাম, কি ভুল করলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মিষ্টি হাসেন। ইহুদি গালি দেয়। আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের বন্ধু ছিল আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে ইহুদি গালি দেয়। আই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মিষ্টি হাসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে একটু কষ্ট লেগে গেল। আমাকে দাঁড়ে বসে আল্লাহ রাসূলের সাথে দাঁড়ে বসে আমাকে গালি দেয় ইহুদি। আল্লাহ রাসূল এর প্রতিবাদ না করিয়া আমার সঙ্গে আমার গালি শুনিয়া মিষ্টি মিষ্টি হাসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে, সবর ইখতিয়ার করতে না পেরে ওই ইহুদির কথার, ওই ইহুদির গালির একটা জবাব দিয়ে দিল। মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা মুবারক মলিন হয়ে গেল, বেজার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পথ চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মুবারক দিয়ে তাকিয়ে আবু বকর বুঝতে বাকি না মায়ার নবীর চেহারা কেন মলিন হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা কথা জানতে আপনার কাছে আমার বাসনা। ওগো মায়ার নবী, আমি একটা কথা আপনার কাছে আমি জানতে চাই। আদবের সহিত বলতেছে, ও আবু বকর, কি বলো, তুমি কি জানতে চাও? আবু বকরের কথার প্রসঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমাকে গালি দিতেছিল। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। আমার
আমাকে ইহুদি অকট্ট ভাষায় আমার মা বাবা তুলে আমাকে গালিগালাজ করতেছিল। ও মায়ার নবী, আপনি আমার এই গালি শুনিয়া, ইহুদির গালি শুনিয়া মিষ্টি মিষ্টি হাসতেছিলেন। আমি এই ব্যাপারটা আশ্চর্য হয়ে গেলাম। আমি যখন আপনার চেহারার দিকে তাকিয়ে, আমি ওই ইহুদির দিকে তাকিয়ে যখন আমি একটা কথার আমি উত্তর দিয়ে দিলাম, আর উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চেহারা মোবারক মলিন হয়ে গেল। ও মায়ার নবী, বিশ্ব নবী, ব্যাপারটা আমি আবু বকর বুঝতে পারি নাই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা আমাকে একটু খুলে বলুন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, হে আবু বকর, আমি যা দেখি তুমি দেখো না। ও আবু বকর, আমি রাসূল যা জানি তুমি তা জানো না। ও আবু বকর, যখন ইহুদি যখন তোমাকে অকট্ট ভাষায় গালিগালাজ করা শুরু করেছিল, ও আবু বকর, তুমি যখন চুপ করেছিলে, তুমি যখন ধৈর্য ধারণ করেছিলে, সবর করেছিলে, তুমি মাওলার উপরে ইখতিয়ার করেছিলে, ও আবু বকর, আমি তাকিয়ে দেখি অগণিত লক্ষ লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই পাশে আল্লাহ হাজিরি করে দিয়েছে। ওই ইহুদি গালি দিতেছে আর তুমি সবর করেছো, তুমি ধৈর্য ধারণ করেছো, তোমার পক্ষ হয়ে এই জবাবগুলি ওই ফেরেশতারা তোমার পক্ষ হয়ে দিতেছিল। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আবু বকর, আমি এই হালত দেখে, ফেরেশতাদের অবস্থা দেখে, ও আবু বকর, তোমার সবর দেখে, ইখতিয়ার দেখে আমি রাসূল মিষ্টি মিষ্টি হাসতেছিলাম। ও আবু বকর, যখনই তুমি সবর, যখন তুমি ইখতিয়ার যখন হারিয়ে ফেলাইলা, তুমি যখন জবাব দিয়ে দিলা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা সেখান থেকে চলে গেল। শয়তান এসে ওখানে হাজির হয়ে গেল। যেখানে রহমতের ফেরেশতা নাই, যেখানে রহমত নাই, আমি রাসূল নাই। ও আবু বকর, তোমার এই অবস্থা দেখিয়া আমার চেহারা মোবারক মলিন হয়ে গেল। ও আবু বকর, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সবর করো। কেউ যদি তোমাকে অকট্ট ভাষায় গালি দেয়, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কি না জোরে বলেন? ও আমার ভাইরা, আমার বাবারা, আমার এই আদর্শগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমি রাসূল দুনিয়ার বুকে থাকবো না, আমার পরে তো আর কোন নবী আসবে না। আমি রাসূল এই আদর্শগুলি আমার উম্মতের জন্য কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, যে আমার উম্মত আমার এই রাসূলের আদর্শগুলি গ্রহণ করবে, আদর্শগুলি যার চরিত্রের ভিতরে ঢুকাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত, হে উম্মত, আমার শেষ যুগের ভিতরে, আমার শেষ জমানার উম্মতের ভিতরে যখন ইমানদারের ইমানের অবস্থা যখন এতই কঠিন হয়ে যাবে, ও আল্লাহর গোলাম, যেমনি ভাবে একটা জ্বলন্ত আগুনের আংটা যেমনি ভাবে হাতের মুঠের ভিতরে রাখা সহজ না কঠিন? জোরে বলে, সহজ না কঠিন? কত বড় কঠিন! জ্বলন্ত আগুনের আংটা, কয়লা, বাংলা ভাষা আমরা বলি কয়লা, ঠিক কিনা জোরে বলেন? এই কয়লা, জ্বলন্ত আগুনের কয়লা হাতের ভিতরে রাখা যে কত বড় কঠিন। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, যে উম্মতেরা, ইমানদারেরা ঈমান নিয়ে চলা জ্বলন্ত আগুনের আংটা যেমনি ভাবে কঠিন, তার চাইতেও কঠিন হবে আমার উম্মতের ঈমান নিয়ে চলা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, ঈমানদার বড় বড় কঠিন ব্যাপার। সকালবেলা ঈমান নিয়ে বান্দা জমিনে বাহির হয়ে যাবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ফিরে যাবে। কারণ কি? সমাজের মুখে দিন এমন ভাবে আজকের হয়ে গেছে, ইসলাম এমন ট্রেডিশনাল হয়ে গেছে, মানলে মানলে, না মানলে না মানে, ঠিক কিনা জোরে বলেন? পর্দার কথা তো নাই বললেই চলেন। পর্দা আজকের অনেক আলেমের ভিতরে নাই। আজকের আমরা বয়ান করি, বয়ান করা সহজ। হে আল্লাহর গোলাম,
কথা বলা বড় সহজ, কিন্তু বাবারা আমার, ভাইরা আমার, আমল করা বড় কঠিন। ঠিক কি না জোরে বলেন? আমল করা বড় কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে বলেছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাবের ইলম আমি আল্লাহ ইবলিসের ভিতরে দিয়েছিলাম, কিন্তু ইবলিসের মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সর্দার আমি আল্লাহ ইবলিসকে আমি আল্লাহ বানিয়েছিলাম, কিন্তু ওর ভিতরে এমন ইলম ছিল, কিন্তু ইলম থাকা সত্ত্বেও ইবলিসের ভিতরে কি ছিল না? জোরে বলেন, কি ছিল না? আমল ছিল না, মানে নাই। মানার নাম মুসলমানি, ও মুসলমান, জানার নাম মুসলমানি না, মানার নাম মুসলমানি। ঠিক কিনা জোরে বলেন? আমি হাজার বয়ান জানি, হাজার বয়ান জানি, হাজার বয়ান করতে পারবো, কিন্তু আমি আমল করি না। ফজরের নামাজ জামাতে পড়ি না, জোহরের নামাজ জামাতে পড়ি না, আসরের নামাজ জামাতে পড়ি না, অথচ আমি দাবি করি মুসলমান। আমি জানি, কিন্তু এই জানার ভিতরে কোনো ও মুসলমান কামিয়াবি নাই, একমাত্র মানার ভিতরে কামিয়াবি। ঠিক কিনা করে বলেন? এই জন্য ভাইরা আমার, বাবার আমার, মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে দিয়ে শিক্ষা দেওয়ার জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় চলে গেল। বাইতুল্লাহর কিনারায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নামাজ শিক্ষা দিবে। নামাজ, মায়ার নবী নামাজের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের জমিনে মায়ার নবী রক্ত ঝরিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় যখন সিজদায় গেলেন, আবু জাহেল চিন্তা করলেন, ভাতিজা মুহাম্মদ, এই একটা বড় গোল্ডেন সুযোগ পেয়ে গেলাম রে মুহাম্মদ, চতুর্কুলে কোনো লোক নাই, মানুষ নাই, তুমি একা সিজদায় গেছো, এই ফাঁকে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমাকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি, এই মক্কার জমিনে আমার ধর্মের উপরে কেউ চুনকালি মারতে পারবে না, আমার কোনো শত্রু থাকবে না। মুহাম্মদ, তোমাকে আমি বিদায় করে দিব। বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যেই বাতি আল্লাহ জমিনে জ্বালাবে, বলুন তামাম দুনিয়ার বেঈমান নাস্তিকেরা এক হয়েও বাতি নিভাইতে পারবে না কি? জোরে বলেন, জোরে বলেন, পারবে? এ মুসলমান, পারবে? জোরে বলেন। হেফাজতকারী কে? এ মুসলমানদের পক্ষে আছে কি? আজকের ফিলিস্তিনের বুকে মুসলমানদের মারতেছে, আঘাত করতেছে। গাজায় আজকের মা বোনদের কিভাবে শিশুদেরকে মারতেছে। ও মুসলমান, এদের আর্তনাদ ঠিক আমার মাওলা, মুহূর্ত সময় আমার মাওলার সাহায্য জমিনে এসে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ও আমার ভাইরা, আমার বাবারা আমার, মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সিজদায় গেলেন, আবু জাহেল কি করলেন? পচা নারী বুড়ি, উটের নারী বুড়িগুলি এমনি ভাবে বিশ্ব নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের উপরে, মাথার উপরে মায়ার নবী সিজদায় গিয়ে বলতেছে, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার মালিকের প্রশংসা করতেছে, মালিকের বড়ত্বের প্রশংসা করতেছে। আবু জাহেল মাথার উপরে নারী বুড়িগুলো চাপিয়ে দিল, মায়ার নবী নারী বুড়িগুলি উঠে পচা, মাথা জাগাইতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় আর এক সাহাবী দেখিয়া দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে বলে, ও ফাতেমা, তোমার বাবা রাহমাতাল লিল আলামিন খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় দেখে আসছে আবু জাহেল, তার মাথার উপরে আল্লাহ রাসূল সিজদা অবস্থায় রয়েছে, তার মাথার উপরে আবু জাহেল পচা উটের নারী বুড়িগুলো চাপিয়ে দিয়েছে। ছোট্ট মেয়ে ফাতেমা আরে কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে দেখতেছি, বাবা কি দেখা যায় না, আরে বাবা সিজদা অবস্থায়, আর মাথার উপরে গায়ের উপরে উটের পচা নারী বুড়িগুলি টানিয়া টানিয়া সরায়, চোখের পানি ফেলাইয়া কান্দে ছোট্ট মেয়ে ফাতেমা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুবারক, গলা মুবারক ধরিয়া কান্দে আর বলে, আব্বু, এই মক্কার জমিনে বাবা তোমার জন্য মানুষ, বাবা তোমার কেন এত শত্রু, বাবা তুমি মক্কার মানুষের কি ক্ষতি করেছো, এ বাবা তোমাকে কেন মানুষে মারতে চায়?
বাবা তোমাকে কেন দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়? বাবা কি তোমার অপরাধ রে বাবা? তোমার যদি এটাই অপরাধ হয়, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মা ও মা গো, আমার কোনো অপরাধ নয়, আমার শুধু একটাই কেবল অপরাধ। ও মা, আমি পথ বলা মানুষদেরকে আল্লাহর পথে আমি জড়িয়ে দেই, আর এক মাওলার কলেমার দাওয়াত দেই, এটাই আমার অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট হাত দুটো আমার মাওলার দরবারে জাগাইয়া দিল, আর বলতেছে, আব্বু আমি এই মাওলার দরবারে হাত জাগিয়ে দিলাম, আমি এই মাওলার দরবারে আমি নালিশ করব, মাবুদের এটাই যদি আমার বাবার যদি অপরাধ হয়, ও আল্লাহ এই মক্কার মানুষদেরকে আল্লাহ তুমি হেদায়েতের মালা গলায় দাও, নচেত তুমি মক্কার মানুষদেরকে আল্লাহ যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের জমানায় আয় আল্লাহ মহাপ্লাবন দিয়ে আল্লাহ তুমি ধ্বংস করেছিলা, আয় আল্লাহ সেইভাবে ধ্বংস করিয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার হাত দুইটা ধরিয়া চোখের পানি ছেড়ে দিল মায়া নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুই যদি একবার যদি মক্কাবাসীর জন্য বরদোয়া করো, আর তোর বাবা যদি শুধু একবার আমিন বলে, এই মক্কার মানুষের ঘরে আগুন লাগিয়া যাবে। ও মা, না না না, আমি রাসূল বরদোয়া করার জন্য জমিনে আসি নাই, আমার উম্মতদেরকে আমি ধ্বংস করার জন্য আমি দুনিয়ায় আসি নাই, আমি সমস্ত মাখলুকের জন্য, সমস্ত তামাম দুনিয়ার মানুষের জন্য, মাখলুকের জন্য রহমত হয়ে নবী আজকে এসেছি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, অনুরোধ করে যাইতেছি, আমরা নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর আমরা উম্মত। রাসূলের আদর্শগুলি, রাসূলের চরিত্রগুলি শুধু লেবাসের ভিতরে নয়, শুধু নামাজের ভিতরে নয়, ও মুমিন, চলার ভিতরে, কাজের ভিতরে, লেনদেনের ভিতরে, কথার ভিতরে, আমাকে সমস্ত সেক্টরে আমাকে স্মরণ করতে হবে আমি একজন আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আমার লেনদেন যেন খারাপ না হয়, আমার